ও নবী পাকের আশিকেরা খানখা করে শুনে রাখেন আম্মা আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর একজন সাহাবীর কথা আমি বলি যে সাহাবীর কথা আপনারা শুনেছেন ইসলাম জানে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত নরম দিলের সাহাবী ছিলেন এত দানকারী সাহাবী ছিলেন যে সাহাবীর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লাতে রাখা যায় আর অপর পাল্লাতে আমার তামাম উম্মতের আমল ইবাদতগুলো যদি রাখা যায় আমি নবী পাক বলি আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমল ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী একবার বলেছিলেন আবু বকর আমি মক্কা থেকে মদিনা যাব আবু বকর আল্লাহ নবী বলেননি বাবা আবু বকর ওই মাসেতে যাব দিনেতে যাব রাতেতে যাব না না আল্লাহ নবী আশিকের প্রমাণ শুধু দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই দিন থেকে রাতে বেলা ঘুমায় নাই আমার নবী কখন আসবেন আমার রাসূলুল্লাহ কখন এসে আমি আবু বকরকে আবু বকর বলে ডাকবেন না না আমি আবু বকর তাই রাতে ঘুমায় নাই আমি আবু বকর রাতে বেলাতে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতাম জোরে বলেন না সুবহানাল্লাহ মন খুলে বলেন সুবহানাল্লাহ তাকবীর দেন নারে তাকবীর আওয়াজ করে বলেন নারে তাকবীর নারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন একদিনের ঘটনা গভীর রাত নিশুতি রাত আল্লাহ নবী হঠাৎ আমার ঘরের দরজায় চলে এসেছে জোরে বলুন তো সুবহানাল্লাহ আল্লাহ নবী একবার ডাকলেন আবু বকর জোরে ডাকতে পারছেন না কারণ কুফার কুরাইশে তখন ঘোরাঘুরি করছে আল্লাহ নবী একবার ডাকলেন আবু বকর হযরত আবু বকর হুজুর এক ডাকে সাড়া দিয়েছিলেন জোরে বলুন ঘটনা আপনাদের জানা আমি বোঝাতে চাইছি এটাই কি আশিক দেখেছেন নবী কবে যাবে বলেছে আবু বকর হুজুর জানেন না পটলে নিয়ে তৈরি হয়ে আমার নবী বলেছে মানে তিনি আসবেন কখন আসবেন আমরা যদি কাউকে খুব মহব্বতের লোককে বলি কখন যাচ্ছি ঠিক আছে এসে ফোন করো ঠিক কিনা বলো কোথায় আছে খেয়াল আছে আমার নবী বলেছেন সব বন্ধ আবু বকর অপেক্ষায় আমার হুজুর আসবেন কবে আসবেন আমি আবু বকর জানি না মহব্বত আবু বকর হুজুর গাড়ে সুরে পৌঁছালেন গুহা সাপ পোকামাকড়ের গুহা গর্ত বিস্তারিত কথা আবু বকর হুজুরের পায়ে দংশন করেছেন আবু বকর হুজুরের শরীর নীল হয়ে আসছে কান্না করছে চোখের পানি বারবার মুছে নেয় তারপরেও চোখের পানি আল্লাহ নবীর নূরানি বদনে পড়ে গেছে আল্লাহ নবীর ঘুম ভেঙেছে আবু বকর ডাকলেন না কেন আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমেনা লাল হুজুর আমার কোলে ঘুমায় আমি আবু বকরের সাধ্য সিদ্ধের জন্য আপনাকে ডাকবো এটা আমি আবু বকরের জন্য ঠিক মনে করি নাই মন খুলে বলুন সুবহানাল্লাহ হুজুর ঘুমাচ্ছে আমি আবু বকর ডাকবো আমি আবু বকরের সাধ্য নয় আল্লাহ নারাজ হয়ে গেলে আমি আবু বকরের আমল ইবাদত বরবাদ হয়ে যাবে আল্লাহ নবী একটু মুখে থুতু লালা মোবারক লাগিয়ে দিয়েছে আবু বকর হুজুর সুস্থ লাভ করেছেন মন খুলে বলুন সুবহানাল্লাহ ও
মুরব্বিয়ানে ক্যামেরা, আমি আপনাদেরকে যে কথা বলছি, আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি, রাসূলুল্লাহর আশিক বনে যান, আল্লাহ হাবিবকে মহব্বত করেন, রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ করেন, আল্লাহকে ভয় করেন, বেশি বেশি করে রাসূলুল্লাহর সুন্নাতের দিকে মনোনিবেশ হয়ে যান। কারণ আমি যদি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে কিসসা কাহিনী বলবো না। চলেন মদিনার বাজারে যায়, আমেনার লালের কাছে যায়, আব্দুল্লাহ দুলালের কাছে যায়, কামলিওয়ালার কাছে যায়, শাফি আল মুজনাবির কাছে যায়, ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিনের কাছে যায়, তাহার কাছে যায়, ইয়াসিনের কাছে যায়, মুদ্দাসসিরের কাছে যায়, মুজাম্মিলের কাছে যায়। আমি আপনাদেরকে আরো যদি বলি, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা জান্নাতের রাস্তা দেখিয়েছেন, যিনি কিনা জাহান্নামীদেরকে কালেমা পড়িয়ে জান্নাতি করেছেন, ময়দানে মাশারে যিনি কিনা গুনাহগারদের জন্য পেরেশান হয়ে যাবেন, যিনি কিনা তামাম জিন্দগিটা উম্মতি উম্মতি করেছেন। ও মুরব্বিয়ানে ক্যামেরা, আমি যদি আপনাদেরকে বলি, আমি যদি আপনাদেরকে বলি, আমরা জানি না ওটাই কাবা, প্যারা নবী বলেছেন কাবা, মেনে নিয়েছি কাবা। আমরা জানি না ওটা হাজরে আসওয়াদ, হাবিব বলেছেন হাজরে আসওয়াদ, আমরা মেনে নিয়েছি হাজরে আসওয়াদ। সাফা মারওয়া বিষয়টা হাবিব বলেছেন, আমরা এক বাক্যে মেনে নিয়েছি। আমরা জানি না ওটা zamzam কূপ, হাবিব বলেছেন zamzam কূপ, আমরা মেনে নিয়েছি। নবী বলেছেন এটা করলে ভালো, ওটা খারাপ না। না, আমরা উম্মত হিসাবে এক বাক্যে মেনে নিয়েছি। হাবিব বলেছেন, আমার নবী বলেছেন নামাজ পড়লেই হবে, আল্লাহ হাবিব বলেছেন হারাম খেলেই হবে, আমার নবী বলেছেন এটা ঠিক, এটা ঠিক নয়। আমি যদি আপনাদেরকে বলি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, বলেন আমরা কি জানতাম যে ওটা কাবা শরীফ? হাবিব আমাদেরকে শুনিয়েছে। জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত হবে, হাসর, পুলসিরাত, মিজান সব আছে, আমরা বিশ্বাস করে নিয়েছি। দেখেন প্যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা এই রবিউল আউয়াল মাস চলছে, আপনার অন্তরে শুধু মাসকে কেন্দ্র করেন নাই, টোটাল জিন্দগিতে হাবিবের মহব্বত যদি ইমানের মধ্যে আমার আপনার জায়গা না করে ফেলছি, অন্তরে সব বাদ দিয়ে সম্পদ অপেক্ষায় নবীর মহব্বত অন্তরে না জায়গা করতে পেরেছি, আপনি ইমানদার হতে পারবেন না। ওমর ফারুক হুজুর বলছেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি, আমার জীবন অপেক্ষা নয়। নবী বললেন, ওমর এখনো পরীক্ষিত মুসলমান হতে পারলে না। ওমর হুজুর পরক্ষণেই বলছে, হুজুর এখন আমি ওমর আমার জীবন অপেক্ষায় আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। মহব্বত, ভালোবাসা, প্রেম। বলেন সাহাবীদের মর্যাদা কিসের জন্য হয়েছে? নবীকে দেখেছেন, কালেমা পড়েছেন, ইমানি হালাতে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন। সাহাবীরা তামাম পৃথিবীতে যত ওলি আবদাল এসেছেন, সমস্ত ওলি আবদালের মর্যাদা একটা সাহাবীর মর্যাদা সম হওয়া সম্ভব? একজন সাহাবী বদর যুদ্ধ, খন্দক, সিফিন, হুনাইন যুদ্ধ গেছেন, ঘোড়ার পিঠে সওয়ার করেছেন, ওই ঘোড়ার খুর পায়ের তার যে ধুলো উড়ে গেছে, ওই ধুলোর মর্যাদা ধারে যেতে পারবে না। সাহাবীর মর্যাদা কি জন্য? প্যারা নবীর জন্য, রাসূলুল্লাহর জন্য। আমার হাবিব হ্যাঁ বলেছে হালাল হয়ে গেছে, না বলেছে হারাম হয়ে গেছে, নবীর নজর পড়েছে, তার ভাগ্য খুলে গেছে। আল্লাহ নবী ইশারা করেছেন, গৈসাপ কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন, কোন নবীর মাহফিলে? এই তরিকাল্লাহ নবী, আল্লাহ রাসূল নবী পাকের সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হুজুরের কোলে মাথা রেখে শুয়ে আছেন। আল্লাহ নবী তন্দ্রসন্ন হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখেন আসরের নামাজের সময় হয়ে গেছে। হযরত আলী হুজুর দেখেন আল্লাহ নবী
আমি আলীর কোলে মাথা রেখে ঘুমিয়ে আছেন, আর অপরদিকে আমি আলীর নামাজটা কাজা হয়ে যাচ্ছে, আসরের সূর্যটা ডুবতে চলেছে। না না না, এই মুহূর্তে আমি আলী কি করি? হযরত আলী হুজুর চিন্তা করেন, আমি কি রাসূলুল্লাহকে ডাকবো? না না না, একদিকে নামাজ, অপরদিকে রাসূলুল্লাহ, একদিকে নামাজ, অপরদিকে মুস্তাফা। হযরত আলী হুজুর ডাকেন না, আল্লাহ নবী তার হাবিবের ঘুমটা ভেঙে গেলেন। আল্লাহ নবী বললেন, আলী কি হয়েছে বাবা, মনটা খারাপ কেন, বলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলীর আসরের নামাজটা পড়া হয় না। ও বাবা আলী, আপনি আমি রাসূলুল্লাহকে কেন ডাকলেন না বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আপনাকে ডাকবো, এটা আমি আলী ঠিক মনে করি না, আমি আলী সাধ্য নয় আপনাকে ডাকার। আল্লাহ নবী বলেছিলেন, আলী বাবা বাবা আলী, তুমি কি আসরের নামাজ পড়বে? জি ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আসরের নামাজ পড়বো। আল্লাহ নবী তার হাবিব বলেছিলেন, আলী ঠিক আছে, আসরের নামাজের প্রস্তুতি নিয়ে না। আল্লাহ নবী ডুবান্ত সূর্যের দিকে ইশারা করে বলেছিলেন, এ আসমানের ডুবান্ত সূর্য, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বলি, আল্লাহর হুকুমে এখনই মাগরিবের ডুবান্ত সূর্যটা আসরের রক্ততে ফিরে এসেছিলেন। আসমানের সূর্য, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তোকে বলি, আল্লাহর হুকুমে মাগরিবের রক্ত থেকে আসরের রক্ততে ফিরে আয়। হযরত আবু বকর সিদ্দিকের অপর মেয়ে আসমা বিনতে আবু বকর বর্ণনা করেন, ওই দিনে দেখেছি মাগরিবের ডুবান্ত সূর্যটা পুনরায় আসরের রক্ততে ফিরে এসেছিলেন। আমেন আল্লাহ, আমার নবী আপনার নবী, প্যারা নবী, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে কত মানুষ আছে দিনে একবারও দরুদ পড়ে নাই। কথা বুঝতে পারছেন? বরঞ্চ দরুদ পড়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারেরা আমার হাবিবের প্রতি দরুদ পান করো। দরুদ পড়বেন যখন আপনার টেনশন, খুব চিন্তায় আছেন, হাবিবের শানে বেশি বেশি দরুদ পড়বেন। কথা বুঝতে পারছেন না? নবীর শানে বেশি বেশি দরুদ। আল্লাহর হাবিব বলেছেন, যে বেশি বেশি দরুদ পড়বে মহব্বত আমি নবীর সঙ্গে হয়ে যাবে। দরুদ পান্নওয়ালাদের সঙ্গে ময়দানে মাশারে তাদের নিকটস্থ আল্লাহর নবীর তারা নিকটস্থ থাকবে, হাসর হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী একবার যদি আমার দরুদের নজরানা শুনে আমার আপনার গুনাহগারদের মতো খুশি হয়ে যায়, উপরে নসিব খুলে যাবে, নসিব খুলে যাবে। আমার নবীর নজরে কারাম পড়ে গেলে তার নসিব বুলন্দ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? এক সাহাবী আসলাম নাম সাহাবী, সবে কলেমা পড়েছেন, অনেক বিস্তারিত কথা, কলেমা পড়েছেন যুদ্ধের ময়দানে, এক ওয়াক্ত নামাজ নেই, কোরআন তেলাওয়াত নেই, সবে মুসলমান হয়েছে যুদ্ধের ময়দানে, জান্নাতি হয়ে গেছেন, সাহাবত নবীর পেয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর সোহবতে থেকেছেন। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসেন, নবীকে প্যার করেন। নবীকে ভালোবাসা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, সারাদিন মুখে মুখে নবী 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 করলে হবে না। মান আহাব্বা সুন্নতি, আমার নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে। ফাকাদ
দেখাবানি যে ব্যক্তিটা আমার নবীর সুন্নাতকে মানলো, আমার নবীর সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তিটাই যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। আর যে ব্যক্তিটা আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে গেলে সুন্নাত। বাড়িতে খায় দস্তারখানা নেই, বাড়িতে খানা খায় মাথায় টুপি নেই, গায়ে কোনো কাপড় নেই, আছে না নেই? যে নবীর সুন্নাতকে বাস্তবায়ন করতে গিয়ে কত মাল খেয়েছে তায়েফের মাটিতে, তায়েফবাসীরা কত অত্যাচার করেছে, মক্কাবাসীরা কত অত্যাচার করেছে। যার জন্য আল্লাহ নবীকে নিজ জন্মভূমি ছেড়ে মক্কা ত্যাগ করে আল্লাহ নবীকে মদিনায় যেতে হয়েছে। কিসের জন্য? ওদের কথা যদি মেনে নিত আল্লাহ নবী, কি পদ লাগবে আপনার, কি পদ লাগবে? আপনি নেতা হতে চান, টাকাওয়ালা হতে চান, সুন্দরী নারী পেতে চান, কি লাগবে আপনার? আমার নবী সমস্ত অফারকে বাদ দিয়েছিলেন। না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু যেটা চাই, আল্লাহ এক, আমি তার নবী রাসূল, তোমরা মেনে নাও। অন্য কোন এলাকা চলবে না। আল্লাহ নবী যেদিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, সব বাদ, সব বাদ। আল্লাহ নবী যদি বলতেন আল্লাহু মাবুদুন, আমারও একজন মাবুদ আছে, আমার একজন আল্লাহ আছে, তোমরা যেমন দেবতার মানো আমার, আল্লাহ নবী এটা বলেনি। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, সব বাদ, আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। ওদের মাথায় সেদিন থেকে বাস পড়ে গেছে। আমরা যাকে আলামিন বলতাম, যাকে সত্যবাদী বলতাম, যাতে একে ভালোবাসতাম, সেইটাই না, আল্লাহ নবী এটা মেনে নেন। আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ন্যায় সত্য কথা বলার জন্য, আল্লাহ নবী হকের বার্তা দেওয়ার জন্য কাফেরদের গায়ে সহ্য হলো না, ওদের গায়ে জ্বালা বেঁধে গেল, ওরা মিটিং করে নিল, ওদের পার্টি অফিস হলো, দারুন নাদওয়াতে মিটিং শুরু করলো। মুহাম্মদকে কিভাবে বিতাড়িত করা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাককে কিভাবে ওরা মারবে, কিভাবে শায়েস্তা করবে, কলেমার প্রচার বন্ধ করে দেবে, ওরা চিন্তা করে নিল আল্লাহ নবীকে ঘৃণা করবে। ওই যে গভীর রাতে আবু বকর সিদ্দিক সঙ্গী হয়েছিলেন, আল্লাহ নবী নিজ জন্মভূমি ছেড়ে, আল্লাহ নবী মক্কা ছেড়ে, কাবা শরীফ ছেড়ে, আল্লাহ নবী বারবার হেঁটে হেঁটে যায়, আবার রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, কাবার দিকে ফিরে ফিরে তাকায়, এই কাবা, আদম সন্তানেরা আমাকে থাকতে দিল না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ জন্মভূমি ছেড়ে কাবার মায়া ত্যাগ করে আমাকে চলে যেতে হচ্ছে। আল্লাহ নবী মদিনাতে যাবেন, আল্লাহ নবী মদিনাতে যাবেন। মদিনার মানুষেরা এতটা আনন্দিত হয়েছিলেন, মক্কার মানুষেরা আমার নবীকে তাড়িয়ে দিল, মক্কার মানুষেরা আমার নবীকে অত্যাচার করলো, মক্কার মানুষেরা আমার নবীকে দুচ্ছাই করলো, কিন্তু না না, মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পাওয়ার জন্য, আল্লাহ নবীকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছেন। আজকে দিনে যিনি আসবেন তিনি আমেন আল্লাহ আব্দুল্লাহ দোলাল, মক্কা যদি মদিনাবাদী শাফি আল মুজনবিন হুজুরে পাক মদিনাতে তশরিফ আনছেন। মদিনার আবাল বৃদ্ধ বনিতারা, মদিনার নারী পুরুষেরা সকলে আবেগ নিয়ে দাঁড়িয়ে আজকে দিনে কে আগে আমেন আল্লাহকে দেখতে পাই, আজকে দিনে কে আগে প্যারা হাবিবকে দেখতে পেয়ে যায়। আল্লাহ নবী সাথে আছেন, আমার নবী উটের পিঠে আসছেন, কাসওয়া নামক উটের পিঠে আল্লাহ নবী আসছেন, সাহাবী আবু বকর আসছেন, আল্লাহ নবী মদিনাতে ঢুকেছেন,
মদিনার আবাল বৃদ্ধ বনিতরা মদিনার আনসারি মেয়েরা কবিতা বলছেন তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিনাই ওয়াজাব শুকরু আলাইনা মা দালিল্লাহ খাদাই তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিনাই ওয়াজাব শুকরু আলাইনা মা দালিল্লাহ খাদাই মদিনা সাবিরা আল্লাহ নবীকে ইস্তেকবালের জন্য দাঁড়িয়ে গেছেন মদিনা সাবিরা দাঁড়িয়ে গেছেন আল্লাহ নবীকে পেয়ে তারা খুশি হয়ে গেছেন মদিনা মানুষেরা তারা অপেক্ষায় আছেন সকলে বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বাড়িতে চলেন হুজুর আপনি আমার বাড়িতে চলেন আল্লাহ নবী ভাবছেন না না আমি যে রহমাতুল লিল আলামিন আমি নিজ ইচ্ছাতে কারো বাড়িতে যাব না কারণ আমি নবী যার বাড়িতে যাব খুশি হয়ে যাবে আমার আবু সাহাবী কষ্ট পেয়ে যাবে আল্লাহ নবী মদিনা সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন ও আমার মদিনা সাহাবীরা ও বাবা সাহাবীরা আমি নবী নিজ ইচ্ছাতে কারো বাড়িতে যাব না বাবা আমি নবী পাক নিজ ইচ্ছাতে কারো বাড়িতে যাব না বাবা আমি নবী যে কাসওয়ানা মুকুটে পিঠে এসেছি আমি নবী উটটাকে ছেড়ে দেবো আমার উটটা যার বাড়িতে যে বসে যাবে আমি নবী পাক তারই বাড়ির মেহমান হয়ে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ নবী কাসা উটটা ছেড়ে দেওয়া হলো মদিনা সাহাবীরা যে যার বাড়ির সামনে সবুজ তরুলতা ঘাসগুলো রেখে দিয়েছে যাতে করে আল্লাহ নবীর উটটা আমার কাছে ঝুড়িতে মুখ দিয়ে দেয় আমার কাছে ঝুড়িতে মুখ দিয়ে দেয় আমার বাড়িতে আসেন কিন্তু না না আল্লাহ নবী প্যারা হাবিবে কাসা উটটা ঘুটি ঘুটি পা খাটে সাহাবীরা অবাক দৃষ্টিতে আল্লাহ নবী কাসা উটটা খেটে 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 সাহাবী হাসান আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসে পড়েছিলেন আবু আইয়ুব আনসারীর যে মাটির বাড়ি দুতলা বাড়ি ওর ইতিহাস আছে বুঝতে পারছেন বাদশা তুব্বার নাম শুনেছেন তার ইতিহাস আছে আল্লাহ নবীর জন্য একটা চিঠি অপেক্ষা করছিল বাড়ি আল্লাহু আকবার প্যারা হাবিবকে মহব্বত করেন নবীকে ভালোবাসেন আমি বোঝাতে চাইছি হাবিব আমাদের ঈমান কথা বোঝাতে পারছি না নবী আমাদের ঈমান সব গুস্তাখ মাফ করা সম্ভব হয়ে যায় কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে জেনে শুনে গুস্তাখি করা সমস্ত ইমামদের মধ্যে এর কোনো ক্ষমা নেই কথা বুঝতে পারছেন আমি মুসলমান আপনি মুসলমান আব্বার বিরুদ্ধে কথা বললে রাগ হয়ে যায় মায়ের বিরুদ্ধে কথা বললে রাগ হয়ে যায় আমার সন্তানের বিরুদ্ধে কথা বললে রাগ হয়ে যায় আমেনার লাল আমাদের ঈমান নবীর উপরে কথা বললে রাগ হয় না কত মুসলমান আছে ওই ওখানে বলেছ তুমি প্রতিবাদ করতে কি হবে তোমার ঈমান থাকলে ঘৃণা করতে হবে কথা বুঝতে পারছেন না প্রতিবাদ করেন নবীর বিরুদ্ধে কথা বলেছে আমেনার লালের বিরুদ্ধে কথা বলেছে যে আমেনার লাল যে নবীকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আদর্শ উত্তম আদর্শ করেছেন আল্লাহ বুঝতে পারছেন না কোন আমেনার লাল আমার নবী মেরাজে যাচ্ছেন মসজিদুল আকসা রয়েছেন সমস্ত নবীরা নবীর পিছনে এসেছেন আল্লাহর নবীকে ইমাম বানিয়ে নামাজ পড়েছেন সুবহানাল্লাহ মন খুলে বলে ইমামুল আম্বিয়া হয়েছেন আল্লাহু আকবার সমস্ত নবীরা চিন্তা করতেন আমরা আল্লাহকে কিভাবে রাজি করি খুশি করি কথা বুঝতে পারছেন
আল্লাহ কাউকে আদম সাফিউল্লাহ বলেছেন, আল্লাহ কাউকে ঈসা রুহুল্লাহ বলেছেন, আল্লাহ কাউকে মুসা কালিমুল্লাহ বলেছেন, আল্লাহ কাউকে দাউদ খলিফাতুল্লাহ বলেছেন। আল্লাহ এক একটা নবীকে এক একটা লকাব দিয়ে ডেকেছেন, কিন্তু না না, খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। খলিল মানে এমন বন্ধু যিনি কিনা তার বন্ধুর জন্য সব কিছু করতে পারেন। খলিল মানে বন্ধু যিনি কিনা রবের জন্য সব কিছু করতে পারেন, আল্লাহর খুশির জন্য সব কিছু করতে পারেন। হাবিব মানে বন্ধু, হাবিব মানে এমন বন্ধু, বন্ধুর জন্য যিনি কিনা বন্ধুর জন্য আমার আল্লাহ সব কিছু করতে পারে। ও মুরব্বিয়ার ক্যামেরা, ময়দানে মাশা কামাত হয়ে যাবে, ময়দানে মাশাআল্লাহ কায়েম করবেন, উম্মাতেরা উঠবেন, নাজাকাল হয়ে যাবেন। আদম সাফিউল্লাহ নফসি নফসি করবেন, ঈসা রুহুল্লাহ নফসি নফসি করবেন, মুসা কালিমুল্লাহ নফসি নফসি করবেন। সমস্ত নবীরা নফসি 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 করবেন, নবী ঈসা নফসি নফসি করবেন, নবী ইউসা নফসি নফসি করবেন, নবী ইদ্রিস আলাইহিস সালাম নফসি নফসি করবেন, নবীগণেরা নফসি নফসি করবেন। তামাম মাসুর জুড়ে নফসি নফসি আওয়াজ হয়ে যাবে।